নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট টক। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে আমরা এই ভিডিওতে আলোচনা করব কে ম্যান অফ দ্য সিরিজ হতে পারে বা কারা কারা ম্যান অফ দ্য সিরিজে দৌড়ে এগিয়ে থাকতে পারে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান অফ দ্য সিরিজ কে হতে পারে। এই দৌড়ে কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু ভালো পারফরমেন্স করে এসেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি গোটা ফুল টুর্নামেন্টে। যেমন নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসন থেকে শুরু করে উইল ইয়ং, রচিন রবীন্দ্র, বোলিংয়ে ম্যাট হেনরি, ভারতীয় টিমেও বহুজন প্লেয়ার রয়েছে, প্যাটেল, শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি, বা বোলিংয়ে যেমন আমাদের মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, এরা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আর সাউথ আফ্রিকা টিমের যেমন হচ্ছে কাঙ্গিসো রাবাডা, মার্কো জনসন, টিম্বা বাবু, আরএসএ ভ্যান্ডারসা, তো সকলেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেখান থেকেই কিন্তু আমরা 5জন প্লেয়ারকে বেছে নেবো যারা ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে এগিয়ে থাকতে পারে বলে মনে হয়। আমি কিন্তু 5 নম্বরে রেখেছি কেন উইলিয়ামসনকে, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন। 4 ম্যাচের খেলেছে, 4 ম্যাচে 4 ইনিংসে তিনি টোটাল 189 রান করেছে এখন পর্যন্ত। প্রথম দুটো ম্যাচে রান না পেলেও গ্রুপ পর্যায়ে 3 নম্বর ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু 81 রানে একটা দুর্দান্ত পারি খেলেছে এবং সেমিফাইনালে 102 রানে তার বিধ্বংসী ইনিংসের দৌলতেই কিন্তু সাউথ আফ্রিকার মতো টিমের বিরুদ্ধে, হেভিওয়েট টিমের বিরুদ্ধে কিন্তু 362 রানের একটা লক্ষ্যমাত্রা রাখতে পেরেছিল নিউজিল্যান্ডের টিম। সেক্ষেত্রে কিন্তু কেন উইলিয়ামসন দুর্দান্ত প্লেয়ার। আর কেন উইলিয়ামসন কিন্তু বড় ম্যাচের প্লেয়ার, আমরা সকলেই জানি। 4 ইনিংসে সে 189 রান করেছে, তাই ফাইনালে যদি বড় ইনিংস খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে এগিয়ে থাকবে। তাই 5 নম্বর চয়েস আমার কেন উইলিয়ামসন। আর 4 নম্বরের চয়েস আমার অক্ষর প্যাটেল। ইন্ডিয়ার ব্যাট বল দুটোতেই কিন্তু এই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। ইন্ডিয়া টিমের টোটাল ব্যালেন্সটা কিন্তু ধরে রেখেছে। যেমন উইকেট দুটো তিনটে উইকেট পড়ে গেলে অক্ষর প্যাটেলকে 5 নম্বরে ব্যাট করতে পাঠাচ্ছে, যেভাবে ইন্ডিয়া টিম যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যবহার করছে অক্ষর প্যাটেলকে, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা পারফরমেন্স করে চলেছে অক্ষর প্যাটেল। 4 ম্যাচে সে কিন্তু এখন পর্যন্ত 80 রান করেছে আর পাঁচটা উইকেট কিন্তু তুলে নিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তো হ্যাটট্রিকটাই করতে চলেছিল, রোহিত শর্মা যদি ক্যাচটা না ফেলে দিতেন তাহলে হ্যাটট্রিক করতো। তো 80 রান আর 5 উইকেটে কিন্তু ভালো পারফরমেন্স দেখতেই পাচ্ছি। এখানে ম্যান অফ দ্য সিরিজে দৌড়ে কিন্তু এগিয়ে থাকবেই। যদি ফাইনালে 2-3টে উইকেট বা কিছু 30-40 বা 50 রান করতে পারে তাহলে কিন্তু অবশ্যই ম্যান অফ দ্য সিরিজে দৌড়ে থাকবে অক্ষর প্যাটেলকে। তাই অক্ষর প্যাটেলকে আমি 4 নম্বরে রেখেছি ম্যান অফ দ্য সিরিজে দৌড়ে। আর মানে এই দৌড়ে আমি 3 নম্বরে রেখেছি শ্রেয়াস আয়ার, কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন। দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচ ভালো খেলতে পারেনি, কিন্তু তারপরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে 56 রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 79 রান এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 45 রান, টোটাল কিন্তু 4 ইনিংসে 195 রান করেছে। দুর্দান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান, ভারতের দুর্দান্ত আশা ভরসা যাকে বলা হয়। বিরাট কোহলির সাথে খুব বোঝাপড়াও দারুণ। দুর্দান্ত খেলে চলেছে শ্রেয়াস আয়ার এই টুর্নামেন্টে। 195 রান করেছে এখন পর্যন্ত। তাই ফাইনালে যদি একটু বড় ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ারও থাকবে আমার ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে। তো সিরিজের দৌড়ে 2 নম্বরে আমি রাখছি রচিন রবীন্দ্রকে। যদিও সর্বোচ্চ রান স্কোরার বেন ড্যাকেটের চেয়ে 1 রান পিছিয়ে অবশ্য রয়েছে রচিন রবীন্দ্র। 3 ম্যাচ খেলে 226 রান করেছে, 2 নম্বরে রয়েছে। সর্বোচ্চ রান স্কোরের মধ্যে 2 নম্বরে রয়েছে, 1 রান পিছিয়ে 226 রান করেছে। দুটো সেঞ্চুরি মেরে ফেলেছে অলরেডি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তানের বাংলাদেশের বিরুদ্ধে 112 রান করেছে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছে 108 রান। তো সেখান থেকে কিন্তু রচিন রবীন্দ্র অনেকটা এগিয়ে থাকবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে আমি 1 নম্বরে রাখছি বিরাট কোহলিকে, প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন। দলের সর্বোচ্চ রান স্কোরার 217 রান করেছে 4 ইনিংসে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 22 রান করলে কিন্তু তারপরে কিন্তু দুর্দান্ত পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 84 রানের ইনিংস আছে। দুর্দান্ত কামব্যাক, বড় ম্যাচের প্লেয়ার। আমরা সবাই জানি পাকিস্তানের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে খেলেছে তাতে বিরাট কোহলি কিন্তু ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে কিন্তু 1 নম্বরে রয়েছে। আমরা সকলে জানি বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার, তাই ফাইনাল ম্যাচে যদি বড় ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু নিঃসন্দেহে তিনি ম্যান অফ দ্য সিরিজ ঘোষিত হবেন। তো তোমার কি মনে হয়, তো ম্যান অফ দ্য সিরিজ হিসাবে কাকে দেখতে চাইছো বা ম্যান অফ দ্য সিরিজ হিসাবে কে পেতে চলেছে ম্যান অফ দ্য সিরিজ, নিচে কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।